এখানে বললো হাতির একটা উপদ্রব আছে, এই জন্য 9:30টার মধ্যে ডিনার অর্ডার করতে। যেই টায়ারটা পাংচার হয়েছিল সেটাকে এখন গাড়ির নিচেই মনে হয় ফিট করে দেবে। ও জঙ্গলের মাঝখানে এই 70 টাকায় নাকি 12 পিস মোমো। প্যাকেটটা পাহাড়ে এসেছি বলে কতটা করে ফুলে গেছে। ড্রাইভারটা একদম ভালো। পাহাড়ের চূড়ায় যে বরফগুলো দেখো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। হোয়াইট স্কেয়ার কজ আমার এত অ্যাডভেঞ্চারাসও ভালো লাগে না। Hi Munchkin, so hi, it's me Shreya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you. আজকে একটু বেলা করে উঠেছি, এখন বাজে 8:30। আমি জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, এবার স্নানে ঢুকবো। দেন মানে রেডি হয়ে আজকে যেটা আউটফিটটা পরবো সেটা পরেই নিচে ব্রেকফাস্ট করতে যাবো। দেন এসে তারপরে সাজবো, কারণ আমাদের গাড়ি আসবে 11টা 11:30 নাগাদ, সো অনেকটা টাইম আছে। জাস্ট জামাটা পরে নেবো। যাই হোক, ফর দ্য লাস্ট টাইম দিন আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিই, কজ আজকের পর তো আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে না। এটা তো নর্মাল ভিউ হলো, কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি দেখাচ্ছি। ওই জানলাটা দিয়ে দেখা যায়, বাট ইটস সো গুড। আবার কখনো যদি দার্জিলিং আসি দেন ডেফিনেটলি এই হোটেলটাই আমরা চেক আউট করবো। এই জানলাটা না ভীষণ টাইট, মানে ভীষণ লক হয়ে যায়, সহজে খুলতে চায় না। জানলা তো আমি খুলতে পারিনি, বাট জানলার মানে বাইরে দিয়েই দেখো, দ্যাটস দ্য কাঞ্চনজঙ্ঘা। আজকে যেন আরো বেশি প্রমিনেন্ট, মানে প্রথম দিন যা দেখেছিলাম তার থেকে কালকে বেশি প্রমিনেন্ট ছিল, তার থেকে আজকে বেশি প্রমিনেন্ট। মানে পুরো পাহাড়ের চূড়ায় যে বরফগুলো দেখো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, সো ডিভাইন। এবার চলো আগে স্নানে যাই, স্নানটা সেরে নিই, তারপরে ড্রেসটা পরে তোমাদেরকে আজকের আউটফিটটা দেখাবো। স্নান ডান অ্যান্ড আজকের আউটফিটটা পরে নিয়েছি, মেকআপ এসে করব। যাই হোক, তোমরা আমার বেয়ার ফেস স্কিনটা দেখো, এই পাহাড়ে এসে স্কিনটা অনেক ভালো হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে আমি আমার আজকের আউটফিটটা দেখাচ্ছি। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এই নিট ওয়্যারটা ইজ ফ্রম জুডিও, দিস জিন্স ইজ ফ্রম জারা, অ্যান্ড নিশ্চয়ই জানিয়ে তোমাদের কেমন লাগলো, পুরো ল্যাভেন্ডার। যাই হোক, এবার বেরোবো, দেবদেরকে ওপরে ডাকতে যাব, গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে হামলা করব। লেটস গো। সো আমরা এখন চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টের একটু নতুন মেনু আছে স্প্রাউট স্যালাড, ফ্রেশ ফ্রুটস, ব্রেড পকোড়া, চাউমিন, আলুর পরোটা, ফ্রুট জুস, এদিকে সটেড ভেজিটেবলস আছে, চাটনি আছে, মেয়োনিজ আছে, সাথে ইডলি আছে, ওদিকে ব্রেড বাটার, ব্রেড জ্যাম তো আছে। আমি ইডলিটা এই প্লেটটা শেষ করে খাবো, সাথে পোহাও আছে আজকে, বাট আই ডোন্ট লাইক পোহা দ্যাট মাচ। যাই হোক, এখন I'll have it have all of this now and I'll go and bring out the idli for me. So let's have our food. So next চলে এসছে আমাদের ডিমের পোচ, সাথে এদের সব হট কফি। আমি হট কফি খাবো না, আমি জুসটাই খাবো। আমার প্লেট এখন অ্যাজ ইট ইজ রয়ে গেছে। যাই হোক, এখন খেয়ে নিই আগে। ব্রেকফাস্ট তো ডান, এখন আমি ফটফট রেডি হয়ে নেবো, কজ নাহলে মেকআপটা ঢোকাতে পারবো না ব্যাগের ভেতরে, না ঢোকাতে পারলে আমাদের বেরোতে হবে ডুয়ার্সের জন্য 11টার মধ্যে। সো চলো আগে চটপট রেডি হয়ে নিই। তো আমি ফুল রেডি, অ্যান্ড এটা হচ্ছে আমার আজকের লুক। আউটফিট তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, এবার আমরা চেক আউট করছি। এখন 11টা বাজে, আর টাইম নেই, এই জন্য গ্লেনারিজের বেকারিতে আর যাবো না। যেহেতু ডুয়ার্সে যাবো, তো কলকাতায় তো নিয়ে যেতে পারবো না, এতদিন তো স্টোর করা যাবে না, তো থাক, লেট ইট বি। আর এমনি তো আই এম নট সামবডি হু লাভস টু হ্যাভ সুগার, টু মাচ সুইট থিংস, সো ইটস বেটার let's not take it. So এখন আমরা বেরোবো ডুয়ার্সের উদ্দেশ্যে, উইল বি চেকিং আউট। সো সি ইউ গাইজ ইন ডুয়ার্স নাও। গাড়ি আসতে লেট হচ্ছে বলে আমি একাই গ্লেনারিস থেকে কিছু কুকিজ আর কেক নিয়েছি, সাথে ক্যাভেন্টার্স থেকে একটা সফটি। গাড়ির কোনো পাত্তা নেই, আমি গিয়ে গ্লেনারিস থেকে কুকিজ না, একটা আমন্ড ফাজ কেক নিয়েছি, 50 গ্রাম কোকোনাট চকলেট নিয়েছি, 2টো মাফিন, একটা ক্রসর যেটা ডুয়ার্সে শেষ হয়ে যাবে, সাথে ক্যাভেন্টার্স থেকে সফটি নিয়ে এসছি। ওরা দাঁড়িয়ে থাকুক, মানে দেব মুখার কাজ করে, মানে 11টা 10 ও ঠেলে বের করেছে, ওকে বলা হয় ও বোঝে না। আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড অনেক জদ্দোজাহেদ, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি গাড়ি চলে আসছে। এখন অন আওয়ার ওয়ে টু জলদাপাড়া। তো লেটস গো। আমার পাচ্ছে ঘুম, আমি একটু ঘুমিয়ে নেবো, কারণ আজকে কোনো সাইট সিন নেই, খালি গাড়ির জার্নি, তো একটু ঘুমিয়েই নেবো। ড্রাইভার রাস্তায় দাঁড়িয়েছে নিজে চা খাবে বলে, পেছনে অনেক ভালো ভালো দোকান ছিল, ওগুলোকে দাঁড়ালো না মোমোর জন্য বা থুকপার জন্য, কিছুর জন্যই দাঁড়ালো না, নিজে একটা দোকানে নিয়ে এসছে, ওখানে মোমো নেই। দোকানের স্টাফ গুলো প্রচন্ড রুড। आप देख लीजिए ना मेन्यू में जो है सिवाय मोमो के सब मिलेगा, এরকম ভাবে কথা বলে, মানে বিরক্তিকারক। যাই হোক, এখন ব্যাগের ওই চিপস গুলো আমার কাছে, টার্টল চিপস আছে আর ব্লু লেজ আছে, ওই খাবো। ফালতু ড্রাইভার একটা। প্যাকেটটা পাহাড়ে এসেছি বলে কতটা করে ফুলে গেছে, পুরো ইনফ্লেটেড হয়ে গেছে। এটাই হচ্ছে আমার সেই টার্টল চিপস আর ব্লু লেজ। মাঝখানে আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, দেব গিয়ে মোমো নিয়ে এসছে, উপরে ডাল্লে চাটনি দিয়ে। এখানে কপিস মোমো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস আছে। কত টাকা নিয়েছে? 70 টাকায় নাকি 12 পিস মোমো, বাপরে বাপ। আমরা এখন শিলিগুড়িতে একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি, ঠিক তার পাশেই কত সুন্দর সুন্দর ফুলের গাছ,
এই গাছগুলো মোস্ট প্রবলি কলকাতায় নিয়ে গেলে বাঁচবে না, তাই কিনেও লাভ নেই। আমরা একটা ছোট্ট ইটারিতে দাঁড়িয়েছি। তো এই ছোট্ট ইটারিটাতে আমরা নিয়েছি থালি, অ্যাড অন করেছি চিকেন কারি, এখানে একটা সবজি আছে, ডাল আছে, আলু আর ফুলকপির ডাঁটা ভাজা, শাক ভাজা, আলু ভাজা, ধনেপাতা বাটা, ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসার সাথে পাঁপড়। আর এখানে চিকেন কারি, দুটো ছোট ছোট চিকেনের পিস আছে। অনেক দিন ভাত খাইনি লিটারালি। আমি তো দার্জিলিং এ যবে থেকে যাওয়া শুরু করছে ট্রেনের পর আর ভাত খাইনি, তো ঠিক আছে আজকে ভাতটা খেয়েই নি। সবাই বললাম, কিছু করার নেই। তো আমাদের খাওয়া ডান। খাবারটা ভালো ছিল, চালের কোয়ালিটি খুব ভালো ছিল, আর মাংসটাও ভালো হয়েছে, ডালটাও ভালো হয়েছে, ভালোই খেয়েছি। এখন আবার গাড়িতে বসে সাওয়ারি শুরু। আমাদের এখন মাঝ রাস্তায় দাঁড়াতে হয়েছে, কষ্ট টায়ার পাংচার হয়ে গেছে, আর ভাল লাগে না। এখনো বলছে 1.5 ঘন্টা, এখন বাজছে কটা, 5টা অলমোস্ট। এখন 1.5 ঘন্টা মানে এই যে এই টায়ারটাই পাংচার হয়েছিল, এটাকে এখন ঠিক করলো। এখনো 1.5 ঘন্টা লাগবে, মানে 6:30। ভগবান তুলে নাও আমায়। এরই মধ্যে আমি টার্টল চিপসটা খুলেছিলাম, খুলে একটু খাচ্ছিলাম, আর যখন খুলেছি গাড়িটা দাঁড় করেছি দেখে খুলেছি, মা তখনই বলে কি টায়ারটা পাংচার হয়েছে। ড্রাইভারটা একদম ভালো না। এই যে যেই টায়ারটা পাংচার হয়েছিল সেটাকে এখন গাড়ির নিচেই মনে হয় ফিট করে দেবে, বা চেন দিয়ে কিছু একটা করবে, গড নোজ, আমি জানি না, উপরে তুলে দেবে মেবি। আমরা এই জাস্ট চেক ইন করলাম আমাদের জলদাপাড়ার রিসর্টে, দ্য জঙ্গল বুক রিসর্ট। এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া লবি। এখানে চেকিং প্রসিডিওর চলছে। এখানে 3টে কান্ট্রির ওয়াচ লাগানো, লন্ডন, নিউ দিল্লি, নিউ ইয়র্ক। আগের বার আমরা দার্জিলিং এ যে হোটেলটাতে ছিলাম ওখানেও সেম ছিল। খুব সুন্দর একটা প্রিমিয়াম প্রপার্টি, পুরো একদম জঙ্গলের ভেতরে। ইটস ভেরি বিউটিফুল। এটা হচ্ছে আমাদের হোল রিসর্ট। এখানে রাইনো আছে, সাফারিতে অনেক রাইনো, তাই জন্য এখানেও রাইনো। পুরো সন্ধ্যেটা এখানে ভালো টাইম কেটে যাবে, কজ ডুয়ার্সে তো সন্ধ্যেবেলা কিছু ঘোরার নেই, যেরকম মল রোড আছে দার্জিলিং এ। সো দিস ইজ আ বিউটিফুল রিসর্ট, দ্য জঙ্গল বুক রিসর্ট। ওখানে বনফায়ার চলছে, আই হোপ ইউ গাইস ক্যান সি দ্যাট। ওখানে বনফায়ার চলছে, ইটস বিউটিফুল। আমরা এখানে লাইভ বারবিকিউ খেতে পারবো, এই যে নন ভেজ চিকেন বারবিকিউ, চিকেন টিক্কা, তার মানে এখানে এসব অ্যাভেলেবেল আছে। ইটস সো বিউটিফুল। তো এটা হচ্ছে আমাদের হোটেলের লবির থেকে ভিউটা। এটা পুরো নিচের গার্ডেন এরিয়াটা, এটা হচ্ছে লবি এরিয়া, এটা হচ্ছে আমাদের রুম 207। ওরা বললো ওয়ান অফ দ্য বেস্ট ভিউ রুমস। সো ঢোকার সাথে সাথেই আগে আছে একটা ওয়ার্ড্রপ with bathrobe in it, which proves যে এই রিসর্টটা ইজ কোয়াইট প্রিমিয়াম। সাথে একটা গোদরেজের লকও প্রোভাইড করেছে ওরা। দেন রাইট সাইডে আছে এরকম ওয়াশরুম ওয়েস্টার্ন কালচারের, ইটস ভেরি গুড। সাথে হেয়ার ড্রায়ার, আমরা দার্জিলিংয়েও হেয়ার ড্রায়ার পেয়েছিলাম, উইথ অল টয়লেট্রিজ অ্যান্ড শাওয়ার এরিয়া। দেন মুভিং ফরওয়ার্ড, এটা একটা ছোট্ট জায়গা, মানে টু কিপ অল ইউর লাগেজেস। অ্যান্ড এখানে আছে টি কেট উইথ কেটল, কফি কাপ, বটল, দিস এন্ড দ্যাট। এটা হচ্ছে আমি, এখানে একটা ফ্লোর লেন্থ পুরো মিরর আছে, বাট আই এম গিভিং ইউ গাইজ মাই আউটফিট চেক। সো এটা হচ্ছে বেডটা উইথ এসি ফ্যান। সো এটা একটা কিং সাইজ বেড, ওদিকে একটা লেদারের কাউচ আছে, আর একটা ছোট্ট ড্রেসিং কর্নার উইথ মিরর অন টপ অফ ইট। ইয়ে, এখানে আছে টিভি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, এখানে কিছু ওরা মানে ডিফিউজারও দিয়ে রেখেছে টু মেক ইউর রুম স্মেল গুড। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য ভিউ। ইন 3, 2, 1, পুরো জঙ্গলের মাঝখানে। আই হোপ ইউ গাইজ ক্যান হিয়ার দ্যাট ছোট 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 বিটলসের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ। ও মাই গড, ইটস সো থ্রিলিং, দ্য ভিউ ইজ টু ডাই ফর। সো যাই হোক, লেটস গো ইনসাইড নাও। নিচে তো তোমাদেরকে দেখালাম লাইভ বারবিকিউ আছে, আমরা এখন ফ্রেশ হয়ে কিছু একটা স্ন্যাক্স এর জন্য খাবো। সো লেটস গো। আই এম কোয়াইট স্কেয়ার্ড, কজ আমার এত অ্যাডভেঞ্চারসও ভালো লাগে না, আমার একটু মানে অ্যানিমালস এন্ড অল এসবে ভীষণ ভয় লাগে। সো আই এম কোয়াইট স্কেয়ার্ড যে যদি কিছু উঠে আসে। এখানে বললো হাতির একটা উপদ্রব আছে, এই জন্য 9:30টার মধ্যে ডিনার অর্ডার করতে, কজ যারা এখানে স্টাফ তারা জঙ্গলের মধ্যে থেকেই বাড়িতে যায়। সো দ্যার ইজ আ প্রবলেম অফ দ্যাট। অ্যান্ড এখানেই দেখো চোখে পড়েছে জঙ্গলের সামনে রুমে দেখো একটা পোকা। হোয়াটএভার, চলো লেটস গেট ফ্রেশন আপ নাও অ্যান্ড লেটস কুইকলি অর্ডার আওয়ার স্ন্যাক্স। আগে দরজাটা দিলাম বাবা, তারপরে কিছু খাবো। লেটস গো। দেব এসে এখন আমাকে একটা জিনিস দেখিয়ে গেল, এখানে না ওরা চকলেটও দিয়েছে, দেখো হার্ট শেপের, এটা আমার চোখে পড়েনি। যাই হোক, এখন চলো আগে ফ্রেশ হয়নি। আমার বাবাই নিজের হাতে চা বানিয়েছে, আমি মানে খেয়েই ফেলেছে পুরোটা শেষ, বাট ভাবলাম একটু দেখাই।
এন্ড সাথে আমাদের অর্ডার দেওয়ার মধ্যে মশালা কোকটা এসছে, স্টার্টার আছে মশালা কোক রুম সার্ভিসে, আর সাথে আছে হচ্ছে মালাই টিক্কা রোল, এন্ড আজকে রাতের খাবারে আছে খিচুড়ি, আলুর দম, রুটি, ডাল তড়কা, ডাল মাখনি, পোলাও, মটন কষা, আমার জন্য রেড সস পাস্তা, চিকেন কোরিয়েন্ডার স্যুপ, অনেক কিছু। এখানে চলে এসছে আমাদের স্টার্টার চিকেন কোরিয়েন্ডার স্যুপ, সাথে চিকেন মালাই টিক্কা রোল। ও অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি খাবো। এখন আমি ট্রাই করছি স্যুপটা। বাইরে অতটা ঠান্ডা নেই, মানে বিয়ারেবল ঠান্ডা, বাট এই ওয়েদারে খুব কমফর্টিং লাগছে। স্যুপটা বেশ টক টক, মানে চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ, একটু টক টক, ধনে পাতা দেওয়া। এখানে মিন্স গাজর আছে, কোরিয়েন্ডার আছে, অনিয়ন আছে, সাথে মিন্স চিকেন। ওয়ার্ম হাগ ইন আ বোল, খুব কমফর্টিং। এবার পালা হচ্ছে চিকেন মালাই টিক্কা রোল খাওয়ার। ভেতরে গাজর দেওয়া, ক্যাবেজ দেওয়া, লেটুস, চিকেন, মালাই, কি ক্রিমি। আমরা ঢোকার সাথে সাথে ওরা বলে ওদের এখানকার খাবার দারুন, এন্ড ইউ নট কমপ্লেন। সত্যি বলতে খাবার অসাধারণ। সো আমরা ডিনার করতে চলে এসেছি নিচে, কজ আমরা ঢুকেই বলেছিলাম আমরা বনফায়ারের সামনে ডিনার করতে চাই। সো এই যে আমাদের চলে এসেছে গরমা গরম খাবার, পেছনে চলছে লাইভ মিউজিক, সাথে বনফায়ার, ইটস আ হোল ডিফারেন্ট ভাইব। আমাদের রাতের ডিনার চলে এসেছে, আমার রেড সস পাস্তা, খিচুড়ি, ডাল মাখানি, মটন কষা, আরেক প্লেট খিচুড়ি, এটা হচ্ছে রুটি, পোলাও, সাথে আলুর দম অ্যান্ড স্যালাড, অ্যান্ড এটা হচ্ছে ফুল অ্যাম্বিয়েন্সটা। ওদিকে চলছে বনফায়ার, এন্ড সাথে এখানে হচ্ছে খাওয়া দাওয়া। সো আমার খাওয়া দাওয়া ডান, আর আমি অর্ডার করেছিলাম যেহেতু পাস্তা, তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে, বাট দেবের এখনো হয়নি, আমি না পুরো পাস্তাটা শেষ করতে পারিনি, তাই প্যাক করিয়ে রুমে নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া ডান, এখন আমরা উঠে যাচ্ছি আমাদের রুমে। আমরা এখানে মানে বনফায়ারের সামনে বসে একদম ওপেন স্কাইয়ের আন্ডারে আমরা ডিনার করেছি। ইট ওয়াজ মানে নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। এখন আমরা আমাদের রুমে যাচ্ছি, ফ্রেশ হবো, দেন ঘুমাবো, কজ কালকে আমাদের সকাল সকাল সাফারি আছে। 6টায় ছিল, ওটা স্লট চেঞ্জ করে 8টায় করা হয়েছে। সো তাড়াতাড়ি ঘুমোতে হবে, নাহলে তাড়াতাড়ি উঠতে পারবো না। সো চলো। সো ফাইনালি আমার খাওয়া ডান, অ্যান্ড রুমে এসে ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে নাইট স্কিন কেয়ারও করে নিয়েছি। অ্যান্ড আজকের ব্লগটা এই অবধি, এবার ঘুমোতে যাব। আজকের এই ভয় ভরা অ্যান্ড জার্নি ভরা ব্লগটা যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. দেখা হচ্ছে আবার কাল ডুয়ার্সের জলদাপাড়া সাফারি ব্লগ নিয়ে। সো স্টে টিউন ফর দ্যাট, অ্যান্ড গুড নাইট, লাভ ইউ।